বিরোধীরা বলছে ভোট নয় ভোট লুট, নির্বাচন নয় প্রহসন। এই নির্বাচন বাতিল করা উচিত, কিন্তু আমি এটাও বলতে চাই আপনাদের যে এই নির্বাচন বাতিল করে আবার অবাধ সুষ্ঠু নির্বাচন হবে এই মোহ আমরা পোষণ করি না, তা আমরা আশা করি না। পাল্টা কটাক্ষ করেছে তৃণমূল নেতৃত্ব। এই কথা মমতার মুখে এতদিন ধরে যারা লড়লো থাকলো বললো, মানুষের বিক্ষোভ, মানুষের প্রতিরোধ, মানুষের পরিবর্তনের ইচ্ছাকে এভাবে তারা পদদলিত করছেন, এর থেকে লজ্জার কিছু হয় না। তৃণমূলের বিরুদ্ধে সন্ত্রাস রিগিং এর অভিযোগে ডোমকলে এদিন বেলা 12টা নাগাদ ভোট বয়কটের কথা ঘোষণা করে কংগ্রেস। নির্বাচন কমিশনের কাছে দাবি করেছি এই নির্বাচন সার্বিক অর্থে অবৈধ নির্বাচন ঘোষণা করতে হবে এবং পুনর্নির্বাচন করতে হবে। দুপুর 2টো নাগাদ ডোমকলে ভোট বয়কটের পথে হাঁটে বিজেপিও। এটা ভোট হয়নি, ভোট লুট হয়েছে, আমরা স্বীকার করি না। আবার ভোট আমরা রিপোলিং চাইছি। তৃণমূল অবশ্য বিরোধীদের তোলা সন্ত্রাস রিগিং এর অভিযোগ উড়িয়ে দিয়েছে। যখন দেখছে যে ডোমকলের মাটিতে তারা দাঁড়াতে পারছে না, ওরা এরকম নোংরামো শুরু করেছে। ভোট শেষ হওয়ার ঘন্টা চারেক আগে রায়গঞ্জেও নির্বাচনের ময়দান থেকে সরে আসে বাম কংগ্রেস জোট। রায়গঞ্জ শহরের পুরো ভোটে কংগ্রেস এবং সিপিএম আমরা আসন সমঝোতা করেছিলাম। আমরা রায়গঞ্জের পুরসভার নির্বাচনে সমস্ত প্রার্থী পদ থেকে আমরা আমাদের মনোনয়ন উইথড্র করে নিলাম। বিরোধীদের অভিযোগকে অবশ্য গুরুত্ব দিচ্ছে না তৃণমূল। 70% পর্ব শেষ হয়ে গেল, আর 2 ঘন্টা পোল হবে। এখন প্রার্থী তোলা না তোলার মধ্যে কি ব্যাচে আমি যাই না। এর আগে 2013 সালে বর্ধমানের পুর নির্বাচনে তৃণমূলের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ তুলে ভোট বয়কট করেছিল বামেরা। তৃণমূল তখনও অভিযোগ উড়িয়ে দিয়েছিল। এবারে ডোমকল, পূজালী, রায়গঞ্জে পুরো ভোটেও পাল্টা অভিযোগ নিয়ে শাসক বিরোধী চাপানুতোর তুঙ্গে এবিপি আনন্দ।